গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম উইথ চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। চলো, সকাল সকাল সব বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। চান করে দেখো ফুল তুলে ছাদের থেকে পুজো দিয়ে দিলাম। আর সকাল সকাল সত্যি বলছি বন্ধুরা, যদি সকাল সকাল এই পুজোর কাজটা হয়ে যায়, তার থেকে আর আনন্দ আর খুশি কোনো কাজে হয় না। যেন মনে হলো যেন অনেক বড় একটা সুন্দর একটা কাজ করে নিলাম। তারপরে আর ভগবানের নাম নিয়ে সকালটা শুরু করলাম। সবচেয়ে বেশি ভালো লাগে এটাই। দেখো, তারপরে আমি রান্নাঘরে চলে এলাম। আর আজকে সানডে স্পেশাল চিকেন তো হবেই, চিকেন মটন যে কোনো একটা তো হবেই। দেখো, চিকেনটাকে আমি মেখে শুরু করে দিলাম রান্নাটা। দেখো, কড়াইতে আমি কষিয়ে নিয়েছি, তেলও মানে বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো, এটাকে আমি আস্তে আস্তে করে ঢেকে আবার একটু বেশি কষিয়ে নিলাম। আর পাশে যেটায় আমি চিকেনটা মেখেছিলাম, সেই বাটিতে একটু জল গরম করে নিলাম। এই জল গরমটাই মাংসের মধ্যে ঢেলে দেব। আর দেখো, আমাদের ঘরে এখন আলুটা সেরকম খাওয়া হচ্ছে না বলে খুব একটা আলু দেওয়া হয় না, অল্প একটু আলু দিয়েছি ছোট ছোট সাইজ করে। আর এই দেখো, কষানো হয়ে গেছে। এবার আমি গরম জলটা ঢেলে দিলাম। আর ঝাল মশলা একদম আজকে কম করে, যেহেতু আমার ভীষণ ঝাল মশলা খাওয়া বারণ, এই জন্যে যতটুকু দেওয়া যায়। আর আমি কি করব, অতটা মানে ঝাল মশলা তো দেওয়াই আছে, অতটা খাবো না। আমি কি করব, খালি চিকেনটা একটু তুলে নেব। আর দেখো, চিকেনটা হয়ে যাচ্ছে, কিন্তু জানো তো কালারটা এখানে ভালো লাগছে না, কিন্তু খুব সুন্দর কালার হয়েছে। কি জানি কেন এটা হচ্ছে। আচ্ছা, আমার চিকেনটা হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলব। দেখো, আমি গরম মশলা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর মাংসটা আমার হয়ে গেছে। আর এটা আমার চিকেনের ফাইনাল লুক। দেখো, দেখতে একদম আমি ক্যামেরায় ঠিক করে আনতেই পারছি না। আজকে কালারটা কিন্তু ঠিকঠাক ভালোই এসছে, কিন্তু কি বলবো, তোমাদের ভালো করে দেখাতে পারলাম না। দেখো, এই যে এটা হচ্ছে বিড়ালের চিংড়ি মাছ দিয়ে আর ওদের মাথা টাথা দিয়ে একটু সেদ্ধ হচ্ছে। এটা কুচু সোনাদের, আমাদের বিড়ালের খাবার। আর 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 এদিকে আছে একটু মাথা আমি রেখে দিয়েছি পরিষ্কার করে, এটা দিয়ে ভাজা করে বড়া করব বেটে। আর এদিকে একটু লোটে মাছ এনেছে, লোটে মাছ পরিষ্কার করে রাখলাম, একটু লোটে মাছ করব। আর এই দেখো, চিংড়ি মাছটা একটু অন্য কায়দায় পরিষ্কার করে রেখে দিয়েছি। দেখো, লেজটা মানে ফেলে দেইনি। আর এখানে দেখো, এখানটা ভেতরে যে একটা শিরা মতো থাকে কালো, এই দেখো, এই যে দেখা যাচ্ছে। দেখো, এখন পরিষ্কার করেছি, তারপরেও একটুখানি রয়ে গেছে, করে দিচ্ছি পরিষ্কার, মানে চেকিং এখনও হয়নি, চেক করে তারপরে। দেখো, এইভাবে কেটে রেখে দিলাম সব। এই যে ভেতরে একটা কালো মতো শিরা থাকে, ওইটাকে ফেলে দিতে হয়, ফেলে দিয়ে পরিষ্কার করে রেখেছি। কী হলো এত ডাকাডাকি কিসের? দেখো, মাছের গন্ধ পাচ্ছে তো, আর ও ভীষণ ডাকাডাকি শুরু করে দিয়েছে। এত ডাকতে হবে না, ঠিক আছে? আমি রান্না করেই খেতে দেবো।
দেখো আমার মেয়ের অবস্থা, কাজ করতে করতে এসেই গুজুসোনাকে দেখে দেখো কোলে নিয়ে আদর করছে, আর আমি চুপ করে একটু ক্যামেরা করে নিলাম। দেখো লোটে মাছটা করার জন্য আমি দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর এই যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, আর আদা একটু গ্রেট করে নিয়েছি, আর এদিকে তেজপাতা। দেখো এগুলো সব আমি একসাথেই ফোড়নের পরে দিয়ে দেবো। এর মধ্যে আমি একটু দেখো নুন আর হলুদ দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, তখন আমি দেখো লোটে মাছটা ঢেলে দিচ্ছি। আমি যেহেতু একা খাবো এই জন্য আমার জন্য অল্প করে করছি, আর বেশি কোনো জিনিস খেলে না আমার একটু দেখো একটু মাছটা নরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে আর একটু হলুদের গুঁড়ো দেবো, কারণ রঙটা ভালো আসছে না। হলুদের গুঁড়ো দিলাম। এরপরে একটু ধনে বলছি এটা জিরের গুঁড়ো, আর ধনের গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো। দেখো একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর হলুদের গুঁড়ো সব মিশিয়ে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই যে আমার লোটে মাছের ফাইনাল লুক। আমি আর শুকাবো না, এইটুকুই শুকাবো, বাস এবার নামিয়ে ফেলবো। একটু কলমি শাক বসিয়েছি, এটা আমার ছাদে হয়েছে, অল্প একটু হয়েছে, সেখান থেকে আমি ডাল কেটে কেটে নিয়ে এলাম, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো আজকে দুপুরের মেনু ভাত তো হয়েছেই, আর এটা হলো কুমড়ো ভাজা, আর এটা হলো সেই লোটে মাছের ঝুড়ি, এটা হলো কলমি শাক, এখানে একটু চিকেন আছে, আর এটা হলো সেই আগের দিনের ছোলার ডালটা একটু বেঁচে আছে, শুকিয়ে নিলাম। চলো আজকে দুপুরের মেনুটা তোমাদের দেখিয়ে দিলাম, এবার আমরা ঝটপট খেয়ে নিই। দুপুরও হয়ে গেছে, আর বাইরের ওয়েদারটা ভালো না, মানে যখন তখন বৃষ্টি আসবে, তাই আবার উপরে গিয়ে জামা কাপড় নিতে হবে, এই জন্যে তাড়াতাড়ি ভাবছি খাবারটা খেয়ে নিই। দেখো একদম সন্ধেবেলা চলে এলাম, আর এই যে দেখতেই পাচ্ছ আমি সন্ধে প্রদীপ দিয়ে দিলাম, আর সবার ঘরে শঙ্খ ঘণ্টা সব বাজছে, কি ভালো লাগে সন্ধেবেলাটা। আর এই সন্ধেটা হলেই মনে হয় যেন একটা দিন শেষ হয়ে যাচ্ছে, সন্ধ্যের পরে রাত হবে, রাতের পরেই আবার নতুন করে আরেকটা সকাল শুরু হবে। এবার আমি চলে এলাম আমার নিচে, যে বাইরে যে তুলসী গাছ আছে সেই তুলসী গাছে আমি সন্ধে প্রদীপ দিচ্ছি। আর এরপরে আমি নিচের ঘরটাতে একটু ধুনোটাকে জ্বালিয়েছি, ধুনোটা সারা ঘরে একটু দিয়ে দেব। দেখো দেখতেই পাচ্ছ এটা আমার নিচের ঘরটা, নিচের ঘরেই সব সকাল বিকেল সবসময় আসা যাওয়া হয়। এখানে ওই যে রান্নাঘর আছে, মাঝে মাঝে আমি এখানেও রান্না করি, যেহেতু ফ্রিজটা এখানে থাকে, সমস্ত জিনিসই আছে, সব দুটো দুটো করেই আমার সব নেওয়া, যাতে অসুবিধা হয় না, যখন নিচে রান্না করব রান্না করতে পারি, উপরে করলে উপরেও করতে পারি, সুবিধা মতো নিজের যখন যেখানে সুবিধা সেখানেই আমি কাজ করি। কিন্তু সন্ধেবেলাটা নিচে উপরে, এই যে আবার উপরে চলে এলাম, উপরে পুজো দিয়েই গেছি, তারপরে আবার ধুনোটা যেহেতু পরে জ্বালালাম, এই জন্য আবার পরে এসে আবার একটু চারিদিকে ঘুরিয়ে দিচ্ছি। এর আগে আমি ধূপকাঠি দিয়েই সন্ধেবেলার পুজোটা করেছি। চলো হয়ে গেল আমার সন্ধে পুজো, এরপরে টিফিন করব, চা করব, নানান রকম কাজকর্ম তো লেগেই থাকে। আর সবচেয়ে আমার ভালো লাগে কি জানো, ধুনোটা জ্বালালে ধুনোর যে গন্ধটা, সেই গন্ধটা ভীষণ প্রিয় আমার, এই জন্যে প্রত্যেক দিন সন্ধেবেলায় একটু। আজ এই পর্যন্তই, এখানেই শেষ করছি আমার ব্লগটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অল টাইম স্মাইল।